হাই ফ্রেন্ডস, আমি চন্দনা কুণ্ডু। আজকে আমার অনুগল্প থাকছে বিচার। ইন্সপেক্টরের অর্ডার। বড়বাবু রাম ধোলাই দিল, জিজ্ঞাসা করলো, কিরে কিরে কি নাম তোর? কি নাম? বল বল। নির্ভীক দৃষ্টিতে তাকিয়ে তার হাতের চোটে উল্টো পিঠে ঠোঁটে বেয়ে রক্ত ঝরছে। রক্ত মুছতে মুছতে রমেশ বলল, নাম বাবু রমেশ। বয়স কত তোর? হবে 27-28। আরে তুই তো পরিষ্কার বাংলা বলতে পারিস। রমেশ বিরূপ হেসে হাসল। বড়বাবুও তেমনি পোড় খাওয়া লোক, ছিচকে চোর ডাকাত ও বহু ক্রিমিনাল, দীর্ঘ চাকরি করে জীবনের অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে। এইটা প্রথম নয়। তাহলে তুই বউকে মারলি কেন? নেশার ঘোরে? না বাবু, অনেকগুলো বছর এই সাঁওতাল বাঁকুড়া জেলায় বাস করে কাটিয়েছি। এই আঞ্চলিক ভাষা মুখ থেকে বেরিয়ে আসে। পরিষ্কার করে বল, নেশার ঘোরে বউকে মারলি নাকি? বাবু, আমি নেশা করি বেঁচে থাকার জন্য। কাম কাজ নাই তো, পেটে ভাত নাই। কেউ ভাত দেয় না বাবু, কেউ ভাত দেয় না। ওই রুকুক নেশা, অভাব নাই। এখানে চাইলেই পাওয়া যায় ফ্রিতে। নেশায় দিয়ে পেটের খিদে মরে বাবু, পেটের খিদে মারায়। গায়ে গতরে বেদনা, নেশা ছাড়া বাঁচিব কেমনে সাহেব? নেশা ছাড়া বাঁচিব কেমনে? কথাগুলো এক নিঃশ্বাসে বলল। হাঁপিয়ে গেল রমেশ। রমেশ নিজেকে ভোলার জন্য হাসতে হাসতে ওই জেলেই গান গাইতে লাগলো। পরে মৃত্যুর সঠিক, ও মানুষ জন্মের পরে মৃত্যুর সঠিক তারিখ যদি জানতো, মরার আগে দিন গুনিয়া মরণ কান্না কান্ত এসে মরণ কান্না কান্ত। ও মানুষ জন্মের পরে মৃত্যুর সঠিক, ও মানুষ জন্মের পরে মৃত্যুর সঠিক তারিখ যদি জানতো, মরার আগে দিন গুনিয়া মরণ কান্না কান্ত এসে মরণ কান্না কান্ত। বড়বাবু গান শুনছিল মন দিয়ে। দেখছে রমেশ হাঁপিয়ে গেছে। ওকে গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, জলটা খেয়ে নে, জলটা খেয়ে নে। তো হয় তুই লেখাপড়া জানিস, তব কত দূর লেখাপড়া করেছিস? বাবু, বিএ পাশ করেছি। লেখাপড়া করে আর কি লাভ? ওই যে বলেছিল চাকরি হবে, নানান জায়গায় ঘুরে ঘুরে কোনো সোর্স সাবল নাই। গরিবের কোনো কিছু থাকে না বাবু, গরিব জাতটাই আলাদা। তাহলে বউকে মারলি কেন রে? ওকে আমি মারি নাই সাহেব, ওকে আমি ভালোবেসেছিলাম। চাকরি না পেয়ে ও একটা কোম্পানির লেবার জুটিয়েছিল, সেখানেই কাজ করছিলাম, কারখানায় লেবারের কাজ। চাকরিটাও চলে গেল, কি করব? আমি নেশা খেয়ে পড়ে থাকতাম প্রায় 1 বছর। আমার বউটা কত কষ্ট পেল। পেটের খিদের জ্বালায় বউটা আমার শহরে গেল কাম খোঁজের আশায়। ডাগর বউটা, দেখতে শুনতেও ভালো, লোকের নজরে পড়ে যায়।
তাছাড়া বাবু, সাঁওতালি মেয়েদের নাকি দাম চড়া বাজারে। অনেক বাঁচিয়ে চলছিলাম বাবু, অনেক বাঁচিয়ে চলছিলাম। সে রক্ষার হলো না গো, রক্ষার হলো না। একদিন আগে পাড়ায় হঠাৎই চিৎকার চেঁচামেচি, কিনা বউটা আমার নষ্ট মেয়ে ছেলে। গ্রামে নালিশ সভা বসবে, বিধান দিল গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমি জানি ও বউটা আমার বড় লক্ষ্মীমন্ত, প্রাণ দেবে তো ইজ্জত দেবে না বাবু, ইজ্জত দেবে না। ওই যে লোক মিথ্যা বিচার মিথ্যা করার রটিয়ে বেড়ালো, লোকের বাড়ি বাসন মাজে বলে। গরিবের হওয়াটাই পাপ, গরিবের কোনো নামই নাই। একদিন রাতে বউটা বলল, গরিব তো হয়েছি, তার চেয়ে বেশি পাপ কোথায় জানিস? মেয়ে হওয়া রে, মেয়ে হওয়া। মিথ্যা কলঙ্ক আমি আর সইতে পারি না। মনে হয় আমি গলায় দড়ি দিয়ে মরেই যাব। কি হবে এই কলঙ্ক নিয়ে বাঁচা? শুধু এইটুকু কথা বলেছিল বউটা আমার। বাবু, বউটা তো আমার দুঃখে পেটের খিদের জ্বালায় গ্রামে থাকতে পারবে না, কোথায় যাবে? এত প্রশ্নর মাঝে বউটা আমার ফাঁসি দিল বাবু, ফাঁসি দিল। আমি মারি নাই বাবু, মারি নাই। আমি বউটারে বড় ভালোবেসেছিলাম। যদি পারো বাবু, আমারও যেন ফাঁসি দিয়ে দাও। আমি বিচার চাই না বাবু, বিচার চাই না। বড়বাবু সততার পুলিশ সব শুনল। ওর রমেশের চোখে সত্যের জল জ্বলছিল, জল জল করছিল দুটো চোখ। রমেশ মারিনি, বউ নিজেই সুইসাইড করেছিল। কিন্তু কি করবে, ওকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে গ্রামের লোক ওর বদনাম করে ও তো সেই সুইসাইডই করবে। আর যদি জেলে রাখি তবু দুমুঠো ভাত পাবে প্রতিদিন কিছু কাজ করে। বড়বাবু সারা জীবন অনিষ্ট বিচার করেছে, তাই ওকে এই বিচারই করা হলো, জেলেই থাক। সেই কথাটা মানতো, মরার আগে দিন দুনিয়া মরণ কান্না কান্ত, এসে মরণ কান্না কান্ত। ও মানুষ জন্মের পরে মৃত্যুর সঠিক, ও মানুষ জন্মের পরে মৃত্যুর সঠিক তারিখ যদি জানতো, মরার আগে দিন দুনিয়া মরণ কান্না কান্ত, এসে মরণ কান্না কান্ত। সত্যি তো এই গরিব বড়লোক সবই মিথ্যাচারী। যদি মানুষ জানতো আমি কবে মরবো, তাহলে মরার আগেই মরণ কান্নাটা কাঁদতো। এটাই বিচার ভগবানের কাছে। নমস্কার বন্ধুরা, অনেক অনেক ভালোবাসার সহিত আমি চন্দনা। পাশে থেকো, লাইক কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা নিও।